নমস্কার। নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি এখন তাহলে তোমাদের আমি দিয়ে দিচ্ছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টার বাংলা অনার্স সিসি 11 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। মূলত একটু দেরি হয়ে গেল, তার জন্য খুবই দুঃখিত। বুঝতেই পারছো ইলেকট্রিক নেই। এই অব্যবস্থার মধ্যেও কিন্তু আমাকে ভিডিওটা করতে হচ্ছে, কারণ সামনে পরীক্ষা রয়েছে, 1-2 দিন বাকি রয়েছে। আর প্রকৃতির উপর তো নিয়তি আর প্রকৃতির উপর তো কারোর হাত নেই। ওটা আমি দিয়ে দিচ্ছি ফাইনাল সাজেশন, লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা দিয়ে দিচ্ছি, তোমরা সংগ্রহ করো। যারা পূর্বে সাজেশনগুলো সংগ্রহ করেছিলে তারা সেখানে স্টার মেরে নেবে, আমি কমিয়ে দেবো আর কি, সুপার স্টার মেরে দেবো, কম স্টার মেরে দেবো। তাই অবশ্যই খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবে। কারণ স্টার মেরে দেবো মানে শুধুমাত্র সে কটাই পড়বে তা নয়, সে কটা আগে মুখস্থ করবে, আজকেরই যখন ভিডিওটা দেখবে আজকেরই সেই কটা মুখস্থ করবে, তারপরে অন্যগুলো করবে। এটা আমি বারবার বলেছি, ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু বেশি পড়তে হবে, প্রচুর পড়তে হবে। পাস করতে গেলে বা মোটামুটি একটা রেঞ্জের নাম্বার পেতে গেলে যেগুলো দিচ্ছি শুধু সেগুলোই করবে, বাইরের অতিরিক্ত কিছু করার দরকার নেই। আমি যেগুলো দিচ্ছি অবশ্যই সেই কটাই করবে, তার বাইরে কিছু করার দরকার। হিউজ সিলেবাস তো, তোমাদের আর বেশি ছোটার দরকার নেই, শুধু এই কটাই করো। অবশ্যই ভালো রেজাল্ট হবে, পাস তো পরের কথা, ভালো রেজাল্ট হবে। তবে 80-85 এইরকম পার্সেন্টেজে মার্কস পেতে গেলে কিন্তু অবশ্যই আমি মনে করি যে কটা দেওয়া আছে সাজেশনে সব কটাই মুখস্থ করা দরকার। বিশেষ করে 5 আর 1 আমি বলেওছি আগে, 5 আর 1 কিন্তু সবসময় ভালো স্কোরের জন্য খুব উপযুক্ত জায়গা। 5 আর 1, 5-এর জন্য তো আমি দিয়েছি এবং নোটসগুলোও দিয়ে দিয়েছি, আর কোনো চিন্তা নেই, শর্ট কোশ্চেনও দেওয়া রয়েছে, দেখে নেবে। 1-এর জন্য আবার আমি বলে দিচ্ছি একটা গুরুত্বপূর্ণ তথ্য। তোমরা প্রত্যেকটা টপিকস তার সংজ্ঞা, বৈশিষ্ট্য, একটা প্রাচ্যের উদাহরণ, একটা পাশ্চাত্যের উদাহরণ, আর কিচ্ছু কোনো কোশ্চেন করতে হবে না। আমি বলেছি তোমরা একটা করে সাজিয়ে নাও, লিখে নাও, দরকার হলে নিজেরা তৈরি করে নাও। যদি তৈরি করে থাকো খুব ভালো কাজ করেছো। 50-60 মোটামুটি ওই কোশ্চেন করলে তোমাদের হয়ে যাবে। একটা করে প্রাচ্যের উদাহরণ, একটা পাশ্চাত্যের উদাহরণ, সংজ্ঞা, বৈশিষ্ট্য। এবারে কিছু কিছু জায়গা আছে দেখবে কোন দেশে প্রচলিত বা শব্দের অর্থ কি, এগুলো আসবে, যেমন হাইকু, রুবাই, লিমেরিক কোথায় প্রচলিত, বা ওই জাতীয় একটা কবির নাম, কত মাত্রার, এরকম যে প্যাটার্নগুলো মোটামুটি যেগুলো হয় সেগুলো একটা সাজিয়ে নাও। 50-60টা কোশ্চেনগুলো হয়ে যাবে। কোশ্চেনগুলো বলে যাচ্ছি, লিখে নাও বা স্টার মেরে নাও। মডিউল 1-এর 1-এর দাগে রয়েছে তোমাদের ক আর খ। কর দাগে রয়েছে কাব্য কবিতা থেকে, সাহিত্য রূপভেদ এই পেপারটা, কাব্য কবিতা থেকে তোমাদের করতে হচ্ছে গীতি কবিতা, সনেট, কবিগান। গীতি কবিতা, সনেট যারা কর দাগে করছো তাহলে গীতি কবিতা, সনেট আর কবিগানটা করো। কবিগানে ওখানে 2টো কোশ্চেন রয়েছে, কবিগানের উদ্ভবের পর্যায় প্রেক্ষাপট আর কবিগানের পর্যায় বিভাগ, এগুলো মোটামুটি। তাহলে কবিগানটা তোমরা করছো, তাহলে গীতি কবিতা, সনেট, কবিগান। গীতি কবিতা, সনেট সুপার স্টার মারো। গীতি কবিতা 1 নম্বর, একদম সুপার জেনুইন ভাবে স্টার মারো, সুপার স্টার মারো। গীতি কবিতা এখনই মুখস্থ করো। গীতি কবিতাটা এখনই মুখস্থ করো। আর সনেটটা কিন্তু দীর্ঘদিন আসেনি, কোনোবারই আসেনি বড় কোশ্চেন, তাই এবারে আমার যেন মনে হচ্ছে সনেটটা ভালো করে করো। কবিগানের উপর অত জোর না দিলেও চলবে, কোশ্চেন যদি কঠিন হয়, কারণ কবিগানটা বারবার আসছে, কিন্তু এটা মাথায় রেখো। কিন্তু কবিগানটা আমার মনে হচ্ছে যে এবারে নাও আসতে পারে। কিন্তু গীতি কবিতার উপর হাইলাইটস করো। গীতি কবিতাটা
খুব ভালো করে করো, একদম সুপার জেনুইন গীতি কবিতা, তারপর সনেট হয়ে গেল। এখান থেকে হাইকু, রুবাই, লিমেরিক, কাব্যনাট্য। হাইকু, রুবাই, লিমেরিক, কাব্যনাট্য মহাকাব্যের বৈশিষ্ট্য, জাতীয় মহাকাব্য, সাহিত্যিক মহাকাব্যের পার্থক্য। হাইকু, রুবাই, লিমেরিক, কাব্যনাট্য, হাইকু, রুবাই, লিমেরিক করবে, আর জাতীয় মহাকাব্য আর সাহিত্যিক মহাকাব্যের পার্থক্য আর মহাকাব্যের বৈশিষ্ট্য, ব্যাস। তার মধ্যে স্টার মারো লিমেরিক, 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 হাইকু। লিমেরিক আর হাইকুটা বেশি স্টার মারো, লিমেরিকটা খুব বেশি করে স্টার মারো, তারপর হচ্ছে হাইকু। আর রুবাইটা দেখে রাখবে, রুবাইও সহজ। রুবাই মোটামুটি 1 পেজ করে 5 নাম্বারের জন্য 100 থেকে 150 শব্দ লিখতে হবে, এর বেশি আর যাওয়ার দরকার নেই। 5 নাম্বারের জন্য 100 থেকে 150 শব্দের মধ্যে। তাহলে হাইকু, রুবাই, লিমেরিক করছো, জাতীয় মহাকাব্য, সাহিত্যিক মহাকাব্যের পার্থক্য আর মহাকাব্যের বৈশিষ্ট্য, তার মধ্যে লিমেরিক আর হাইকু, ব্যাস। খ থেকে যারা করছো বলেছিলাম ট্র্যাজেডি, কমেডি, সামাজিক, পৌরাণিক, অ্যাবসার্ড, প্রহসন। এর প্রত্যেকের কোশ্চেন প্যাটার্নটা আমি বলে রাখছি, তোমরাও জানো। সংজ্ঞা, বৈশিষ্ট্য আর সার্থকতা। অর্থাৎ ধরো ট্র্যাজেডি, সার্থক ট্র্যাজেডি, কমেডি, সার্থক ট্র্যাজেডি, কমেডি, সার্থক কমেডি, সামাজিক নাটক, সার্থক সামাজিক নাটক, প্রত্যেকটা বা এই সনেট, একটা সনেট সম্পর্কে আলোচনা করতে হবে। কবিগান ছাড়া সব কোশ্চেনের প্যাটার্ন এক। তাহলে ট্র্যাজেডি, কমেডি, সামাজিক, পৌরাণিক নাটক, অ্যাবসার্ড, প্রহসন, এই কটা বলেছিলাম। এখান থেকে স্টার মারো, সুপার স্টার মারো। অ্যাবসার্ড নাটকের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো, উদ্ভবের প্রেক্ষাপটটা কিন্তু লিখতে হবে। অ্যাবসার্ড, পৌরাণিক, ট্র্যাজেডি করলে কমেডি করতে হবে, যদি পার্থক্য দিয়ে দেয় ওর সঙ্গে ইনক্লুডেড। ট্র্যাজেডি এবং কমেডির পার্থক্য যদি দিয়ে দেয়, আসেও সাধারণত। অ্যাবসার্ড, পৌরাণিক, ট্র্যাজেডি, এই তিনটের উপর আলোকপাত করো, সুপারস্টার মারো। প্রথমে রাখো অ্যাবসার্ড ড্রামা, অ্যাবসার্ড নাটক, পৌরাণিক নাটক, অ্যাবসার্ড পৌরাণিক ট্র্যাজেডি, অ্যাবসার্ড পৌরাণিক ট্র্যাজেডি, তারপরে কমেডি, কারণ কমেডি বলেছি, ট্র্যাজেডি করলে কমেডি করতে হবে। তারপরে হচ্ছে তুমি সামাজিকটা করো, আর প্রহসনটা ওটা আশা করছি 5-এর জন্য করো। কাব্যনাট্য এটা করবে, কাব্যনাট্য 5-এ আসতে পারে, কিন্তু নৃত্যনাট্য, নৃত্যনাট্য করতে হবে না, মোটামুটি কাব্যনাট্যটা করো। প্রহসন, কাব্যনাট্য এটা করো। তারপরে দিতে পারে প্রহসন আর কমেডির তুলনা, এটাও দিতে পারে। 5 নাম্বারে কিন্তু খুঁটিয়ে প্রশ্ন হয়, তোমরা দেখো সারের কোশ্চেনগুলো কি জাতীয় কোশ্চেনগুলো হয়েছে, দেখো খুব ডিফিকাল্ট কিন্তু 5-এর কোশ্চেন হয়। প্রহসন আর কমেডির পার্থক্য দিয়ে দিল। 5-এর জন্য করবে এখান থেকে একদম সুপার করে বলে দিচ্ছি, গ্রিক ট্র্যাজেডি ও শেক্সপিয়ারীয় ট্র্যাজেডির পার্থক্য। গ্রিক ট্র্যাজেডি ও শেক্সপিয়ারীয় ট্র্যাজেডির পার্থক্য। শেক্সপিয়ারের সনেট ও পেট্রার্কীয় সনেটের পার্থক্য। শেক্সপিয়ারের সনেট আর পেট্রার্কীয় সনেটের পার্থক্য আমি কিন্তু এই নোটসটা দিয়েছি, শেক্সপিয়ারের সনেট আর পেট্রার্কীয় সনেটের পার্থক্যটা। গ্রিক ট্র্যাজেডি ও শেক্সপিয়ারীয় ট্র্যাজেডি, শেক্সপিয়ারের সনেট আর পেট্রার্কীয় সনেট হলো। আর ট্র্যাজেডি কমেডি পার্থক্য বা কমেডি আর প্রহসনের পার্থক্য, এগুলো তো করতেই হবে। ক্লিয়ার? আর কাব্যনাট্যটা করছো কমপ্লিট। মোটামুটি 10-এর জন্য অ্যাবসার্ড পৌরাণিক ট্র্যাজেডি, অ্যাবসার্ড পৌরাণিক ট্র্যাজেডি। ট্র্যাজেডি করলে কমেডি করতে হবে, কমেডি করলে প্রহসন করতে হবে, কারণ প্রহসন আর কমেডির পার্থক্য। কমপ্লিট হয়ে গেল। মডিউল 2-তে যাব। মডিউল 2-তে দিয়েছিলাম তোমাদের রাজনৈতিক উপন্যাস, আঞ্চলিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস, চেতনা প্রবাহ রীতির উপন্যাস, রোমান্সধর্মী উপন্যাস আর সামাজিক উপন্যাস, এই কটা দিয়েছিলাম। সুপারস্টার মারো। রাজনৈতিক উপন্যাস, তারপরে আঞ্চলিক উপন্যাস, রাজনৈতিক, তারপর সামাজিক উপন্যাস। রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক, এই তিনটে সুপারস্টার মারো। প্রথমে রাখো রাজনৈতিক উপন্যাস, তারপরে আঞ্চলিক উপন্যাস, তারপরে সামাজিক উপন্যাস, তারপরে হচ্ছে চেতনা প্রবাহ রীতির উপন্যাস। ক্লিয়ার? রাজনৈতিক উপন্যাস, আঞ্চলিক উপন্যাস, সামাজিক উপন্যাস, তিনটে সুপারস্টার মারো। তারপরে হচ্ছে তোমার চেতনা প্রবাহ রীতির উপন্যাস, চেতনা প্রবাহ রীতি, একদম এগুলো তো খুব সহজ। মডিউল 2 খুব 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 সহজ। সামাজিক উপন্যাস, সমাজকে অবলম্বন করে যে সামাজিক সমস্যা, কোনো ঘটনাকে অবলম্বন করে যে উপন্যাস রচিত হয় তাকে সামাজিক উপন্যাস বলে। রাজনীতিকে বিষয় করে, মোটামুটি এটা খুব সহজ। রাজনৈতিক উপন্যাস সুপারস্টার মারো, আঞ্চলিক উপন্যাস সুপারস্টার মারো, সামাজিক উপন্যাস সুপারস্টার মারো। এই তিনটে একদম জেনুইন পারফেক্ট ভাবে করো, আগে মুখস্থ। এটা কতক্ষণ লাগবে? 3টে নোটস তো, 3টে নোটস 2 ঘন্টা লাগবে।
মুখস্থ করতে। যদি কেউ এখনো পর্যন্ত মুখস্থ না করে থাকো তার ক্ষেত্রে বলছি 2 ঘন্টা লাগবে। তারপরে হচ্ছে চেতনা প্রবাহ রীতি, ব্যাস। এবার রোমান্স ও উপন্যাসের পার্থক্য, মোটামুটি রোমান্সটা করতে হবে, 5-এর জন্য আসতে পারে তো, আর যদি 10-এ আসে আনফর্চুনেটলি যদি কোশ্চেন কঠিন হয় তখন তো পেরে যাবে। তাহলে রোমান্স ও উপন্যাসের পার্থক্য করতে হবে। উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য 10টা পয়েন্টস মুখস্থ করে রেখে দাও। অল্টারনেটিভ আসে এখানে এবছর, যেটা মনে হচ্ছে অনুগল্প, উপন্যাস এবং ছোট গল্পের পার্থক্য আর রূপকথা। অল্টারনেটিভ যেটা আসে সেটা সাধারণত আমার যেটা মনে হচ্ছে যে উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য, উপন্যাস আর ছোট গল্পের পার্থক্য 10টা পয়েন্টস আগে মুখস্থ করো, উপন্যাস আর ছোট গল্পের পার্থক্য। কারণ অনেক সময় এই ছোট গল্প থেকে দেয়, আর অনেক সময় দেয়ও না। যদি দেয় এবছর আসবে উপন্যাস আর ছোট গল্পের পার্থক্য। এই 10টা পয়েন্টস রেডি করে রাখো, উপন্যাস আর ছোট গল্পের পার্থক্য। 5-এর জন্য বলে রাখছি অনুগল্প, রূপকথা আর ছোট গল্প উপন্যাসের পার্থক্য। এই 3টে করলে মোটামুটি তোমরা 1টা কি 2টো কোশ্চেন পাবে এখান থেকে, 1টা কোশ্চেন অন্তত পাবে শিওর। অনুগল্প, উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য আর রূপকথা। আর এই যেগুলো বললাম 5-এর জন্য এখান থেকে হয়ে যাবে। এই রাজনৈতিক, আঞ্চলিক, ঐতিহাসিক, মনস্তাত্ত্বিক, চেতনা প্রবাহ, রোমান্স, সামাজিক, এগুলো থেকে মোটামুটি 5 হয়ে যাবে। আর অল্টারনেটিভ একটা থাকে তো তোমরা জানো, সেখানে এই অনুগল্প, রূপকথা, ছোট গল্প, উপন্যাসের পার্থক্য হলে 1টা হয়ে যাবে। তাহলে এইটাই করো, খদ্দাগেরটা করো, মানে 5-এর খদ্দাগ 5 নাম্বার জন্য 5-এর দাগে ওটা পড়বে তোমাদের। 5-এর খদ্দাগের জন্য তোমরা যাও তাহলে অনুগল্প, উপন্যাস, ছোট গল্পের পার্থক্য আর রূপকথা। আর যদি এই সাইড বাদ দাও তাহলে এই সাইডটা করে নিচ্ছ, রাজনৈতিক সবকটা করে নিচ্ছ, সহজ যেহেতু, এটা তো খুব সহজ, এইরকম ভাবে করো। এবারে তাহলে মডিউল 3 রয়েছে প্রবন্ধের রূপভেদ। প্রবন্ধ থেকে করো। প্রবন্ধের সংজ্ঞা, বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, সার্থক প্রবন্ধ, বাংলা সাহিত্যে সার্থক প্রবন্ধ। আর প্রবন্ধের যে শ্রেণীবিভাগ রয়েছে বস্তুনিষ্ঠ প্রবন্ধ, ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ। এই বস্তুনিষ্ঠ প্রবন্ধের সংজ্ঞা, বৈশিষ্ট্য, সার্থক বস্তুনিষ্ঠ প্রবন্ধ। ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের সংজ্ঞা, বৈশিষ্ট্য, সার্থক ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ। এবং বস্তুনিষ্ঠ প্রবন্ধ, ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের পার্থক্য একদম পুরো এইটাই আগে মুখস্থ করো। ওটা এবছর শিওর আসবে, একদম সুপারস্টার মার্ক প্রবন্ধ থেকে। তারপর গবেষণাধর্মী প্রবন্ধ করবে, কমপ্লিট হয়ে যাবে। প্রবন্ধ আর গবেষণাধর্মী প্রবন্ধ, ব্যাস। এই দুটো করলে তোমাদের 3-এর 10 নম্বরে 3-এর মোটামুটি কদ্দাগে কমপ্লিট হয়ে যাচ্ছে। প্রবন্ধ, আবার বলছি প্রবন্ধ কিন্তু ডিটেলস করতে হবে, শ্রেণীবিভাগ বাদ দেবে না কেউ। এবং গবেষণাধর্মী প্রবন্ধ, ব্যাস। খদ্দাগের জন্য করবে তোমরা তাহলে 3-এর ভ্রমণ সাহিত্য, পত্র সাহিত্য। ভ্রমণ সাহিত্য, পত্র সাহিত্য। সমালোচনাটা আমি বাদ দিলাম, জীবনী সাহিত্যের বাদ দিলাম। তবে হ্যাঁ জীবনী ও আত্মজীবনী বা স্মৃতিকথার মধ্যে যে পার্থক্যটা পড়ে না, এটা একটু দেখে রাখো 5-এর জন্য। 5-এর কিন্তু খুব ডিফিকাল্ট, এটা বলে রাখছি। সব কটা যে কটা দিচ্ছি 5-এর জন্য সব কটা করবে, আর আমি তো উত্তর দিয়ে দিয়েছি। জীবনী ও আত্মজীবনী বা স্মৃতিকথার মধ্যে যে পার্থক্যটা আসে সেটা একটু দেখে রাখবে। এবার এখান থেকে আরো অনেক কোশ্চেন আছে, 5-এর জন্য লিখে নাও, আমি অ্যান্সারও দিয়েছি, সেগুলো দেখেছো তোমরা। ডায়েরি কখন সাহিত্যের মর্যাদা প্রাপ্ত হয়? পত্র সাহিত্য ও ডায়েরির মধ্যে পার্থক্য? রম্য রচনা কি কি গুণে রমণীয় হয়ে ওঠে বা রম্য রচনা কখন সাহিত্য হয়ে ওঠে? শেক্সপিয়ারের সনেট, পেট্রাকি সনেট, এটা দেওয়া রয়েছে। অ্যাবসার্ড নাটকের উদ্ভবের প্রেক্ষাপটটা দেওয়া রয়েছে। ভ্রমণ কাহিনী কখন সাহিত্য হয়? ভ্রমণ কাহিনী কখন সাহিত্য হয়? জীবন কাহিনী কখন সাহিত্য হয়? বস্তুনিষ্ঠ প্রবন্ধ, ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের পার্থক্য, এটা তো বলেওছি। আর রোমান্স, ইতিহাস আশ্রিত রোমান্স আর বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাসের মধ্যে যে পার্থক্য, এটা কিন্তু আমার ভিডিও দেওয়া রয়েছে। বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাস এবং রোমান্স ধর্মী ঐতিহাসিক উপন্যাসের মধ্যে পার্থক্যটা কি তা আলোচনা করো। এই তাহলে কমপ্লিট সিসি 11টা এভাবেই পড়ো, হয়ে যাবে। প্রবন্ধটা আজকেরই মুখস্থ করো, মোটামুটি তোমরা প্রথম মুখস্থ করে নাও 2-3 ঘন্টার মধ্যে। প্রবন্ধ থেকে গবেষণাধর্মী প্রবন্ধ, আর ওই প্রবন্ধটা উপন্যাস, ছোট গল্পের পার্থক্য, রাজনৈতিক, আঞ্চলিক, সামাজিক, গীতি, কবিতা, সনেট, এগুলো আগে মুখস্থ করো, একটা বেলা হয়ে যাবে। তারপরে অল্টারনেটিভগুলো করবে। কারণ মডিউল 3-তে তাহলে প্রবন্ধ আর গবেষণাধর্মী এটা করছো, তারপরে মোটামুটি ভ্রমণ সাহিত্য আর পত্র সাহিত্য এটা করছো, ব্যাস
কমপ্লিট। এবার অতিরিক্ত হিসেবে তোমরা তাহলে দেখে রাখবে সমালোচনা সাহিত্য, জীবনী, আত্মজীবনী বা স্মৃতিকথা, এগুলো দেখে রাখবে, পড়ে রাখবে অল্প স্টার মেরে আর কি। ঠিক আছে, এভাবেই পড়ো, এইগুলোই পড়ো, অবশ্যই ভালো রেজাল্ট হবে এবং পাস করবে। এটুকু বলে রাখছি, 5th সেমিস্টারে কিন্তু এমন কোনো টপিকস নেই যেখানে তোমরা কেউ ফেল করবে। 5th সেমিস্টারে এমন কোনো পেপার নেই ফেল করার মতো। বোঝা গেল? খুব ভালো করে পড়ো, যতটুকু সময় আছে, মনে করো অনেক সময় রয়েছে, একেবারে শেষ বিন্দু পর্যন্ত লড়াই করে যাও, তাহলে অবশ্যই সাফল্য আসবে। কোনো প্রয়োজন হলে কমেন্টস করে জানিও। আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস নিতে চাও, সেটা নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।